আজকে আছি কালকে নয় আসি গানে ফুর্তি করে যাই ভাই ভাই আসি গানে ফুর্তি করে যাই আজকে আছি কালকে নয় আসি গানে ফুর্তি করে যাই ভাই ভাই আসি গানে ফুর্তি করে যাই ভাই বাবু এটা কোয়েল ভাই বাবু এটা কোয়েল ভাই বাবু আইয়া আইয়া এই যে কোয়েল ভাই বহেন হুজুর আসছে একটু লেট হবে আমি দুই চারটা যাই কথাবার্তা জানি জানাজার দোয়া মরণের দোয়া হাগার দোয়া ইস্তেরের দোয়া আরে বাপ রে বাপ হাগার দোয়াই তো শক্ত দোয়া পৃথিবীর শান্তির জিনিস হলো হাগা এটা এবার বুঝছ আমি তোমার দুই সাইডটা পড়া দেবো হুজুর আগে সুন্দর মতন করো ঠিক আছে আসো তোমার নাম কি আমার নাম আমার নাম তোমার নাম আইসুতি চাপ কে মক্তবা এসে বেদবি করস আমার নামই আইসুতি হে ও তোমার নামই আইসুতি এটা কইতে তো হয় বলে আমার নাম কইছে আইসুতি আমি মনে আছি আইসুতি কে যাও এরে আমার এত কিছু ভুলাইও না আমার কিন্তু আগুশুল কারেন বুঝছ বুঝছে এই যে কেলাম পড়া দিয়ে তুমি শিখো কও হাত আঙ্গুল ব্যথা হাত আঙ্গুল ব্যথা মাথা ফাটা মাথা ফাটা চিপি দিলে আচ্ছা দাঁড়া চিবি দিলে বাড়াই আটা আটা বাড়ায় আটা আটা এই কুয়েতের বড়াই না ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা তুমি এদিকে আসো তোমার আমি একটা পড়া দিব যেহেতু আমরা মক্তবে আসছি আমি মক্তবে পড়া দেব হ্যাঁ ছাড়াইলে কবা আলিফ বা তা ছা জিম ছিন ছাড়াইলে পড়া দিবা বসো আচ্ছা তুমি এদিকে আসো তো হ্যাঁ হুজুর হুজুর গো আমি খুব ভালো আছি হুজুর না আমার বংশধর সবাই ভালো খালি আমি ইবলিশ আমি শিখছি স্যার হুজুর আমি শিখছি কলম ও কলস কলস কে এটা যে আমি এই তো ঘুমের দাঁড়ায় স্বপ্নে শিখছিলাম হেরি কইলাম কলম ও কলস কলস হুজুর শিখে নাই আমি শিখছি হুজুর স্যার কি পড়া দিয়েছিল রে কি পড়া দিয়েছি তোর মনে নাই মনে থাকে গ্রামের থেকে কাছে
এই নেই। ওইখানে বস। হ্যাঁ যা। বয়স, তুমি উঠে দাঁড়াও। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ভাই ভালাই আছে। গতকাল কিন্তু তোমাকে পড়া দিয়েছিলাম, সেই পড়াগুলো তুমি শিখেছ? জি স্যার শিখেছি। তাহলে বলো তো কি পড়া দিয়েছিলাম? আলিফ বাতা স্যার। আচ্ছা বসো, ধন্যবাদ তোমাকে। নাইলে তুমি উঠে দাঁড়াও। জি হুজুর, তোমার কি পড়া হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা বলো তো কালকে কি পড়া দিয়েছিলাম? আলিফ বা তা ছা। ধন্যবাদ, বসো। এই তুই বস, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমাদের মক্তবে আজকে মোটামুটি সবাই উপস্থিত, সেই সময় আজকে আমরা দোয়া করবো। ইনশাআল্লাহ সবাই দোয়া করি। আল্লাহর ভাবে আল্লাহর ভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বারে বারে কয় না, এত জোরে করে তুমি আটকে মরবেন তো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি হ্যাঁ ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রহিম। হ্যাঁ। ইয়া আল্লাহ, হ্যাঁ। আজকের এই মক্তবে আমিন। ছাত্রছাত্রীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি বাবু। তুলছি আমরা। আল্লাহ, এদের লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। হ্যাঁ লেখাপড়া করে বাবা মার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে দাও। হ্যাঁ ও আখির কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ। হুজুর বের নাকি দোয়া করলেন, আমার কথা তো করলেন না। কুল মাহমুদ বালা হয়ে যাস গা। আপনি এমন দোয়া করছেন, আমি তো জানুয়ারে খাতাত গেলাম গা। হ্যাঁ হ্যাঁ একই সে যে আমাকে কথা দিয়েছিল বাগানে এসে দেখা করবে। আমি কিন্তু সে- এসেছি কয়েস। ওই তো মনে হয় চলে আসছে। কয়েস, হ্যাঁ লাইলি, তুমি কখন এসেছো কয়েস? এই তো মাত্র এসেছি আমি তোমার কথায় ভাবতে ভাবতে সামান দিকে চলেছিলাম। ও আচ্ছা, চলো লাইলি, আজ আমরা কানামাছি খেলবো। তাই বুঝি? হ্যাঁ, আমি কিন্তু তোমার চোখ বেঁধে দেবো। ঠিক আছে, আমি কিন্তু তোমারও চোখ বেঁধে দেবো। আরে বাবা না, আমি তোমার চোখ বেঁধে দেবো। বলছি তো, আমি তোমায় আগে বেঁধে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, নাও তুমি আমাকে বেঁধে দাও। এবার তুমি আমায় ধরো তো কয়েস। লাইলি, এই তুমি কোথায়? এই লাইলি, তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দেখি লাইলি, 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 আমি তো লাইলিকে কোথাও দেখতে পাচ্ছি না। কয়েস তুমি একই লাইলি, জানো আমি তোমাকে কতটা খুঁজেছি। আমি তোমাকে না পেয়ে আমি তো ভেবেছিলাম আমার প্রাণের লাইলিকে আমি হারিয়ে ফেলেছি। কয়েস, লাইলি, না কয়েস না, আমিও তো তাই ভেবেছিলাম কয়েস, যেন আমি তোমাকে আমার হৃদয় থেকে আমি হারিয়ে ফেলেছি কয়েস। না লাইলি, কয়েস, এমনি ভাবে বলো না লাইলি, কারণ তোমাকে দেখার পর থেকেই আমি যেদিকে তাকাই সেদিকে শুধু লাইলি আর লাইলিকে দেখতে পাই। কয়েস, হ্যাঁ লাইলি, আমিও তো তাই কয়েস। আমি যেন আজ হারিয়ে গেছি। লাইলি তোমার মাঝে না বলো কয়েস, লাইলি,
লাইলি, বলো কয়েস। আমি তোমাকে একটু কথা বলবো। বলো। তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? না না কয়েস, তুমি এ কি বলছো? আমি যে তোমাকে ছেড়ে কি কোনোদিনও থাকতে পারবো না কয়েস। হ্যাঁ লাইলি, এই তো আমিও বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া যদি কোনোদিনও চলে যাই, তাহলে তো আমার মরণ ছাড়া কোনো উপায় নেই লাইলি। কয়েস, হ্যাঁ লাইলি। কয়েস, কয়েস, তুমি বলো কিন্তু লাইলি। কাল আমায় বলেছিলে জি। আমায় তুমি কালো পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে, তারপর কিন্তু ওখানে আমাকে নিয়ে যেতে হবে। চলো না তুমি কয়েস। কি কালো পাহাড়ে বেড়াতে যাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো আমরা একটু কালো বাগান থেকে বেড়ে আসি। ঠিক আছে, তাই চলো। মিলায়া তার ভিতরে এই তোমরা সকলে শোনো, গতকাল আমাদের মক্তবের হুজুরদা পড়া দিয়েছিলেন, তা কি তোমরা সবাই শিখেছ? হ্যালো, কালকে হুজুর দিনে পড়া দিছিল, হ্যাঁ তোমরা যে সবাই শিখছ? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বলে দিই, তোমরা শিখো। আলিফ আলিফ বা বা তা তা সা ছা জি। জি। খাইলাম ডি। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আমি ওপর ভাগে পৌঁছে নাই, এই জন্য পড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ। বাবা ঘোষ, গতকালকে যে তোমাদের পড়া দিয়েছিলাম সে পড়াগুলো তোমাদের হয়েছে? বলো তো ক, ক বলো তো খ। খ ধন্যবাদ, বসো। মালালি, তুমি উঠে দাঁড়াও। গতকালকে যে তোমাকে পড়া দিয়েছিলাম সে পড়াগুলো হয়েছে? জি হুজুর। তুমি বলো তো ব, ব, বতে আমি কয়েসকে ভালোবাসি। কি বললো তুমি? আমি কি তোমাদের এগুলো শিখিয়েছি? যাও, তুমি দাঁড়িয়ে থাকো। কয়েস, বাবা কয়েস, গতকাল জি হুজুর। তোমাকে বাড়ি থেকে লিখে নিয়ে আসতে বলছিলাম, পড়া হয়েছে কি? জি হুজুর, লিখেছি। তোমার খাতাটা এই তো হুজুর। একই কয়েস, জি হুজুর। তোমার খাতায় শুধু দেখছি লাইনের নাম। স্যার, হুজুর আপনি তো ফাতিহা লিখতে বলেছিলেন, আমি তো ফাতিহা সূরা লিখেছি। নেন, নাই লেফা নেন। আমি তো তোমার খাতায় লাইনের নাম দেখছি। আমি কি মক্তবে এগুলো শিখিয়েছি তোমাদের? হুজুর হয়তো কোথাও ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো সূরা ফাতিহাই লিখতেছিলাম হুজুর। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। দেখি তোমার হাত বাড়াও। হুজুর ভালো ভালো ভিটামিন খেলেছি তো। আহ আহ আহ
হুজুর কোয়েল ভাইকে পিটাচ্ছেন, লাইলি আবার হাত পেটে রক্ত পড়িতেছে হুজুর, আর মাইরেন না। ঠিক আছে কয়েস, তুমি বসো। লালি তুমি এদিকে আসো, দেখি তোমার খাতাটা। এ কি লালি? তোমার খাতায় শুধু আমি কয়েসের নাম দেখছি। আমি কি বক্তব্যে তোমাদের এগুলো শিখিয়েছি? হুজুর, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে হুজুর। কিসের ভুল? এটা তো তোমাকে শাস্তি দিতে হবে। তুমি তোমার হাত বাড়াও। আভা মাফ করে দেন, মাফ করে দেন হুজুর। আভা মরে যাবো, মরে যাবো আভা। আহ! হুজুর আপনারা কি করলেন? নাইলে আবার মারলেন, কোয়েল ভাই আর রক্ত ঝরে পড়িতেছে হুজুর। দেখি কয়েস তোমার হাতটা। দেখি আমি কয়েসের গায়ে যে কটা আঘাত করেছি, সব কটা আঘাতই লাইলির গায়ে লেগেছে। আর যে কটা আঘাত আমি লাইলির গায়ে করেছি, সে কয়টাই আঘাত কয়েসের গায়ে লেগেছে। ওগো মেহেরবান খোদা, আমার আল্লাহ খুদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা লাইলি, জি হুজুর। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো বুঝতে পারিনি। এসো মা লাইলি, আমার কাছে এসো। আহেন ভাই, আহেন ভাই, আহেন বাবা কয়েস, ভাই, আহেন। তোমরা আমার কাছে এসো। আমি ওই দোকানদারকে সাক্ষী রেখে এদের তুমি আহা, তোমাদের ওড়া, ওড়া। যাচ্ছি। আর আজকে থেকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আজ থেকে শুরু হলো লাইলি মজনুর। কাহিনী। আজকের জন্য মক্তব সকলের ছুটি। আসুন। গুলমামুন ভাই। ভাই, তুমি ওই সামনে দোকান আছে, হ্যাঁ। এখানে তুমি লজেস কিনে খেতে থাকো, আমি পরে এসে টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা। একই আমি একই স্বপ্ন দেখছি না তো? আমিও যে ভেবেই পাচ্ছি না কয়েস, আঘাত করলো আমাকে আর রক্ত বের হলো তোমার হাতে। আমিও তো তাই ভাবছি লাইলি, আঘাত করেছে তোমাকে আর আমার হাত থেকে রক্ত ঝরলো, তাহলে কি আমাদের প্রাণ দুটি এক হয়ে গেছে লাইলি? শুনছো লাইলি? মক্তবের হুজুর আজ আমাদেরকে যে আশীর্বাদ করে গেল, শুনেছি কয়েস, আজ থেকে তোমার নাম আর কয়েস নয়, তবে তুমি আজ থেকে লাইলির মজনু। ও আচ্ছা আচ্ছা, না স্বামী এখনো আসেনি। হ্যাঁ, তাকে দুটি প্রশ্ন করব, কি প্রশ্ন করবে স্বামী? সে আসুক। এখন সন্ধ্যা গড়িয়ে এলো, এখনো তো নাইলে এলো না। হ্যাঁ, নাইলি, এত কোথায় ছিলে তুমি? ঠিক আছে লাইলি, বলো তো মা, এই পৃথিবীতে বড় কে?
এই পৃথিবীতে সব থেকে বড় হলো যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ তাআলা। বাহ, চমৎকার। বলো মা, সবচেয়ে কাকে ভালোবাসো, আমাকে নাকি তোমার আম্মাজানকে? না বহুজন, আমি সব থেকে ভালোবাসি আমার প্রাণের কয়েসকে। খামোশ! বেগম, এখনো সময় আছে, এখনো তুমি ভালো করে বুঝাও মেয়েকে, তাহলে মেয়েকেও আমি ক্ষমা করব না। এবারে চলো। তাই চলুন স্বামী।